হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে আমি নমিনাল স্কেল নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যেটার দুখানা ক্লাস তোমরা পেয়েছিলে। তো আজকে আমি আলোচনা করব অর্ডিনাল স্কেল নিয়ে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে এখান থেকে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের সাথে অবশ্যই আলোচনা করা উচিত, দেন এই অর্ডিনাল স্কেল থেকেও কিন্তু তোমরা নেক্সট দিনে আরও একখানা ক্লাস অ্যাজ আ পার্ট 2 কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটুখানি কিছু ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি, দেন একেবারে আলোচনার বিষয় ফিরে আসছি। দেখো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে এবং পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা এখনো ভাবছো আজকাল করছো, অনেকেই ভাবছো আর পুজোর পর থেকে অ্যাডমিশন হবো, তারা কিন্তু অলরেডি লেট। ঠিক আছে, আচ্ছা, এবার একটু ঝটপট আমরা কোর্স ফিটা দেখে নিচ্ছি। দেখো, কোর্স ফি তোমাদের ধার্য করা হচ্ছে 1199। আশা করি তোমরা কিন্তু ক্যামেরার উপর থেকে দেখতে পাচ্ছ। কোর্স ফি তোমাদের জন্য ধার্য করা হচ্ছে 1199। এই 1199 এর বিনিময়ে তোমরা কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ। আর কি এটা বলতে পারো যে 1199 তোমাদের কিন্তু ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, এরপরে কিন্তু তোমাদের আর কোনো কিছু পে করতে হচ্ছে না। তোমরা যেই সেমিস্টারে আছো সেইটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো এই যে অ্যামাউন্টটা রয়েছে এর বিনিময়ে। আচ্ছা, আর কি পেয়ে যাচ্ছ? পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে 1199 দিয়ে যখন এত কিছু পেয়ে যাচ্ছ, তাহলে কর্নারে দেওয়া যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে ছটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো, এইবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, আশা করি আগের দিনে কিন্তু নমিনাল স্কেল আমার হয়ে গিয়েছিল, তোমরা কিন্তু সেটা দেখেছো, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে নিয়েছো। এইবারে দেখো, আজকে আলোচনা করবো আমরা ক্রমবাচক স্কেল। অর্ডিনাল স্কেল, ক্রমবাচক স্কেল। আচ্ছা, কি জিনিস এটা? শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আলোচ্য বিভিন্ন বিমূর্ত চলককে সংখ্যাতাত্ত্বিক নামবাচক স্কেলের দ্বারা শ্রেণীকরণ করা যায় না। তাহলে সেখানে কি করতে হবে? সেক্ষেত্রে কোনো বৈশিষ্ট্যকে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি ক্রম অনুসারে সাজানোর পদ্ধতি হলো ক্রমবাচক পরিমাণ। নামের মধ্যেই অ্যান্সার আছে। ক্রম কি করে বুঝি আমরা? ক্রমানুসারে সাজানো বলি না, পরপর পরপর সাজানো বলি না? তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, এবং কিসের ভিত্তিতে? কোনো বৈশিষ্ট্যকে তাদের একে অপরের সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে সেটার উপর বেস করে যখন পরপর পরপর সাজানো হচ্ছে, সেটাকে কি বলছে? ক্রমবাচক পরিমাণ। আচ্ছা, অর্থাৎ যখন কোনো বৈশিষ্ট্যকে এমনভাবে কয়েকটি স্তরে সাজানো যায়, দেখো যেটা আমি এখনই বললাম, যে তার একটি ক্রমিক উঁচু, মাঝারি, নিচু, উন্নত, অনুন্নত, খুব ভালো, ভালো, মোটামুটি, আর কি খারাপ, খুব খারাপ, এই রকম অভিমুখ থাকে, তখন সেই স্তর বিভাগ প্রক্রিয়াকে এই যে ক্রমবাচক স্কেলের সাহায্য কিন্তু নিতে হয়। যেটা খুব ভালো সেটাকে আমি একদম উপরে রেখেছি, তারপরে ভালো সেটাকে আমি তার সেকেন্ড স্টেজে রেখেছি, সেকেন্ড স্টেপে রেখেছি। তেন কি হ্যাঁ, মোটামুটি ভালো, তো সেটাকে আমি কি করবো? বেসিক্যালি একদম 3 নম্বরে রাখবো। তো সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো, বিশিষ্ট সমাজবিদ আলবেবের মতে তিনি কি বলছেন, যে ক্রমানুসারে সাজানো যায়, অর্থাৎ মানের ক্রম বর্ধমান, মানে হচ্ছে বড় থেকে আমি ছোট সাজাচ্ছি, বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো যায় এমন বৈশিষ্ট্য সম্পন্ন চলককে ক্রমবাচক পরিমাপে উপস্থাপন বা প্রকাশ করা যায়। এবার যারা আগের দিনে নমিনাল স্কেল দেখেছো এবং এটা যারা ভালো করে দেখবে, তারা কিন্তু আমার এই ফার্স্ট স্লাইড শেষ হতে হতেই বুঝতে পারবে যে নমিনাল স্কেল আর অর্ডিনাল স্কেলের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোথায় রয়েছে। ঠিক আছে, চলো এটা নিয়ে আরেকটু আলোচনা করি, আশা করবো তোমাদের ডিফারেন্সেস গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, গ্রিনাল কি বলছেন,
তিনি বলছেন যে বেশির থেকে কম অথবা উচ্চ থেকে নিম্ন, ঠিক আছে, উচ্চ থেকে নিম্নের ভিত্তিতে যেই চলকগুলির আমরা শ্রেণীকরণ করছি একটি পর্যায়ে, সেটাই হলো ক্রমবাচক পরিমাণ। একদম ইজি, ঠিক আছে। সবার ফার্স্টে তোমাদেরকে নমিনালটা ক্লিয়ার করে আসতে হবে, দেন কিন্তু এটা দেখলে পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ দুটো বিষয়ের মধ্যে যখন তোমরা ডিফারেন্স করতে পারছো তখন নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ আগের টপিকটা কত ভালো করে বুঝেছিলে, দেন এটা। আচ্ছা, এবারে দেখো কি বলছে, সাধারণত বুদ্ধি, মনোভাব, সামাজিক মর্যাদা, সচেতনতা, ব্যক্তিত্বের পরিমাপের ক্ষেত্রে সংলক্ষণ প্রভৃতি কিন্তু বিমূর্ত চল। এবার এগুলি পরিমাপের নির্দিষ্ট কোনো একক না থাকায় ক্রমবাচক স্কেলের সাহায্যে প্রশ্নগুচ্ছ ব্যবহৃত হয়। আচ্ছা দেখো এই জায়গাটা কি বলছে যে বুদ্ধি, মনোভাব, সামাজিক মর্যাদা, সচেতনতা, ব্যক্তিত্বের পরিমাপের ক্ষেত্রে কোনো রকম মানে এই ক্ষেত্রে তো কোনো রকম একক আমরা ইউজ করতে পারছি না। তো এগুলো নির্দিষ্ট মানে এগুলোকে যদি আমি মাপতে যাই বা এগুলো যদি আমি পরিমাপের বিষয়টা আসে, তাহলে এখানটায় কি বলছে যে নির্দিষ্ট কোনো একক থাকে না, তখন কি হয় ক্রমবাচক স্কেলের সাহায্যে কিন্তু এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এক্ষেত্রে একটি চলের বিভিন্ন নমুনাগুলি একটি অপরটির থেকে কতটা ছোট বা একটি অপরটির থেকে কতটা বড়, ঠিক আছে, কতটা বেশি বা কতটা কম, আর কি উন্নত নাকি সেটা একে অপরের থেকে কতটা অনুন্নত, আর কি এই সমস্ত কিছু কিন্তু নির্ণয় করা যায়। যদিও এই পার্থক্যকে সমানভাবে নির্ধারণ করা কিন্তু সম্ভব নয়। আচ্ছা, একটু যদি আমরা কোনো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝতে চাই, তাহলে বিষয়টা এরকম হবে, কোনো শ্রেণীতে শিক্ষার্থীদের শিখনের মান অনুসন্ধানের ক্ষেত্রে শিক্ষার্থীদের শিখনের মান অনুযায়ী অসাধারণ, খুব ভালো, ভালো, সাধারণ, খারাপ, এই রকম ভাবে আমরা যদি পরপর সাজাই বা সেগুলোর যদি আমরা ক্রম বিন্যাস করি, তাহলে ক্রমবাচক স্কেল কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করা যায়। উল্লেখ্য, এক্ষেত্রে কোনো শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করবে, আবার দেখা যাবে কেউ কিন্তু দশম স্থানাধিকারীও হবে। কিন্তু এই যে ক্রম, প্রথম স্থানাধিকারী দশম স্থানাধিকারীর তুলনায় 10 গুণ মেধাবী বা ভালো, এই জায়গাটা কিন্তু আবার বোঝাবে না, ঠিক আছে, এখানে জাস্ট ক্রমটা বোঝাচ্ছে। আচ্ছা, এবারে দেখো কি বলা হচ্ছে, একটুখানি তোমাদের জন্য এই বিষয়টা রাখা হয়েছে যাতে এক্সাম্পলটা চোখের সামনে থাকলে বুঝতে সুবিধা হয়। এখানে দেখো বিভিন্ন রাজ্যের নাম দেওয়া আছে, কেরল, লাক্ষাদ্বীপ, মিজোরাম, গোয়া, পশ্চিমবঙ্গ, এবং সাক্ষরতার হার অনুযায়ী দেখো 94%, দেন 91.85%, দেন 91.33%, এভাবে সাক্ষরতার হার রাখা হয়েছে। এবং এই যে পুরো বিষয়টা দেখো, এটাকে আবার ক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে, যে প্রথম কি আছে, দ্বিতীয় কি আছে, তৃতীয় কি আছে, কোনটা সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায়, সাক্ষরতার হার সব থেকে যেটা বেশি তার থেকে একটুখানি কম কোনটা, দেন আর একটু কম কোনটা, এবং সব থেকে সাক্ষরতার হার সব থেকে কম কোথায়, এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু এটা রাখা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো চলো, এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় অর্ডিনাল স্কেল থেকে। আমার যদি মনে হয় যে এখান থেকে আরো কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, দেন নেক্সট দিনে অর্ডিনাল স্কেলের ওপরে অ্যাজ আ পার্ট 2 আরেকটা ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। সবার প্রথমে পুরো ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করে দিয়েছি বা আলোচনা করে দিয়েছি। তারপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার স্কিপ করে যাবে, রবিবারে যেহেতু সানডে আমাদের সেন্টার ছুটি থাকে, তো সেদিন কল করলে কিন্তু তোমাদের কল রিসিভ হবে না। ঠিক আছে, চলো, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঝটপট যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।